ঈশান দেবলীনার এঙ্গেজমেন্টে বাধা সৃষ্টি করে এবার রওশনের সঙ্গে দেবলীনার সেই প্রেমের সম্পর্কের রহস্য উন্মোচন করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান রিং হাতে নিয়ে কুসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এবং বলতে থাকে যে জাদুকর তুমি কোথায় রয়ে গেলে বলো তো, এতক্ষণে তো তোমার এই বাড়িতে এসে এই দেবলীনার আসল চেহারাটা উন্মোচন করার কথা, তা না করে তুমি এখনও কেন এখানে এসে পৌঁছলে না সেটা তো আমি বুঝতে পারছি না। কোনো মতে কি তুমি রওশনকে বোঝাতে পারো নি? কোনো মতে কি তুমি রওশনকে খুঁজে পাওনি? কি হয়েছে জাদুকর তোমার সমস্যাটা? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন ঈশানকে আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই তো কী ভাবছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর কি মায়ের সিদ্ধান্তের উপরে সন্দেহ আছে? তোর কি কোনো মতেই মায়ের সিদ্ধান্তের উপরে ভরসা নেই? তাহলে তুই না ভাবনা চিন্তা করে তুই বরঞ্চ দেবলীনাকে রিংটা পরিয়ে দিয়ে, দেবলীনা বেচারি কখন থেকে অপেক্ষা করে বসে আছে, ওদিকে সকলে লোক হাসাহাসি করছে, তুই সেটা কোনোভাবেই কি চাস যে মায়ের আজকে এই ভরা অনুষ্ঠানের মধ্যে কোনোরকম কোনো অসম্মান হোক? অন্যদিকে রাজশেখর বলতে থাকে যে ঈশান ভাবনা চিন্তা না করে মা যেটা বলছে তুমি সেটা শোনো। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান আমি বুঝতে পারছি যে তোমার এই সিচুয়েশনে কেমন নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও নার্ভাসনেসটা কাটিয়ে তোমাকে দেবলীনাকে রিংটা পরাতে হবে, পরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে দেবলীনার মা বলতে থাকে যে ঈশান কী এত ভাবছো বলো তো, পরিয়ে দাও রিংটা। কই দেবলীনা তো একবারও তোমাকে রিং পরানোর সময় ভাবলো না বলো তো। অন্যদিকে যখন ঈশান দেবলীনাকে রিংটা পরাতে না, ঠিক সেই মুহূর্তে সেখানে কুসুম রওশনকে নিয়ে এসে হাজির এবং বলতে থাকে যে এক্ষুনি এই অনাচার বন্ধ করুন, এই এঙ্গেজমেন্ট কোনোভাবেই আজকে হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী যখন কুসুমকে দেখতে পায় এবং শঙ্কর যখন বলতে থাকে যে এই মেয়েটা কি কোনো দিনও সব কিছু ভালোভাবে হতে দেবে না, কেন আবার নতুন করে অশান্তি করা শুরু করছে সেটাই তো বুঝতে পারছি না। আমি ওকে বারবার করে বোঝালাম বাড়িতে যে তুই আজকে রওশন এবং দেবলীনার সম্পর্ক নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করার চেষ্টা করিস না, এতে করে দেবীমা রুষ্ট হবে। কিন্তু না, ও কোনো কথাই শুনলো না। মেয়েটা আবারও রওশনকে নিয়ে এখানে এসে হাজির হয়েছে। ও যে কী চাই সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কেন 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 এঙ্গেজমেন্টে আটকাতে হবে, কেন এঙ্গেজমেন্ট হবে না বলো তো কুসুম, তোমার কথায় কি সব কিছু হবে নাকি এখন এই গাঙ্গুলি বাড়িতে? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, এখানে কোনো রকমগুলো সিনক্রিয়েট হোক সেটা আমি কোনো মতেই চাই না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে জাদুকর তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষা করছিলাম, তোমাকে আমি যে দায়িত্বটা দিয়েছিলাম তুমি সেটা সম্পন্ন করতে পেরেছো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেবী আমি জানি যে আমি মাঝ পদে এঙ্গেজমেন্ট আটকে দিয়েছি, তার জন্য আপনি আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে আমি যা কিছু করেছি সেটা আপনার আর বাড়ি এবং আপনার ছেলের জীবন রক্ষা করার জন্যই করেছি। আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কাজের কথায় এসো তো, তুমি কেন এঙ্গেজমেন্ট আটকে দেওয়ার চেষ্টা করলে? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস হয় কী করেছো তুমি আজকে সন্ধ্যেটা মাটি করার জন্য তুমি এঙ্গেজমেন্ট আটকে দিয়েছো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে আপনার এই ভালোবাসার মুখোশটা আজকে টেনে ছিঁড়ে ফেলে দিব, তার জন্যই দেখতে পাচ্ছেন এই রওশন নামক ছেলেটাকে আপনি চিনতে পারছেন দেবলীনা ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে দেবলীনার চক্ষু চড়ক গাছ হয়েছে এবং দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, এই কুসুম আবার রওশনকে নিয়ে এখানে কেন আজকে হাজির হয়েছে? রওশন আবার কোনো মতে আমাকে বিপদে ফেলে দেবে না তো? ও কোনো মতে আমার সঙ্গে ওর যে সম্পর্ক আছে সেটা বলে দেবে না তো? আজকে যদি এই কথাগুলো রওশন ভুলবশত বলে ফেলে তাহলে তো আমার এই তীরে এসে তরি ডুবে যাবে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।